পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে 6টি জায়গায় ইডির তল্লাশি। কলকাতার 2 জায়গায় অভিযান ইডির, বেলেঘাটার 2টি জায়গায় ব্যবসায়ীর বাড়িতে অভিযানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি ইডির। বেলেঘাটায় ব্যবসায়ীর বাড়িতে 6 সদস্যের ইডির টিম পৌঁছয়। বস্ত্র ব্যবসায়ী এবং নির্মাণ ব্যবসায়ী 2 ভাইয়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি। ব্যবসায়ী বিশ্বজিৎ চৌধুরী এবং রণজিৎ চৌধুরীর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। 75 নম্বর হেমচন্দ্র নস্কর রোডে ইডির অভিযান। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বেলেঘাটায় তল্লাশি ইডির। সকাল 7টা থেকে ইডির জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চলে। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সকাল থেকেই বিভিন্ন জায়গাতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে হানা দেওয়া হলো। ইতিমধ্যে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি বেলেঘাটার হেমচন্দ্র নস্কর রোডের এই যে বাড়ি, অর্থাৎ 75 নম্বর হেমচন্দ্র নস্কর রোড, এই বাড়িতে 2 ভাই থাকেন এবং মূলত যেটা জানা যাচ্ছে ইডি সূত্র থেকে যে এখানে রণজিৎ চৌধুরী নামে যিনি থাকেন, তার কনস্ট্রাকশনের ব্যবসা রয়েছে, তার সঙ্গে কথা বলার জন্য তার বাড়িতে তল্লাশি নেওয়ার জন্য ইতিমধ্যে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডির আধিকারিকেরা এসে পৌঁছেছেন। মূলত আমরা জানি যে ইডির তরফ থেকে যে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছিল পুরো নিয়োগ দুর্নীতির কেসে, সেই তদন্তে ইতিমধ্যে আমরা জানি যে বেশ কয়েকবার তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং তল্লাশি অভিযান চালানোর পর তারা বিভিন্ন জায়গা থেকে যা উদ্ধার করেছেন সেই সূত্র ধরে বিভিন্ন তথ্য প্রমাণকে সামনে রেখে কোথায় কোথায় টাকা গিয়েছে এবং কোন কোন অ্যাকাউন্ট ব্যবহার হয়েছে সেই বিষয়গুলো জানার জন্যই তাদের তরফ থেকে এই তল্লাশি অভিযানের প্রক্রিয়া আজকে চালানো হচ্ছে। মূলত বেলেঘাটা যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গার আর সামনে আরও একটি ফ্ল্যাটে, সেখানেও কিন্তু এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যে দেখা যায় যে ঢোকার সময় ইডির তরফ থেকে এই গেটে তারা প্রথমে আটকে যান, তার কারণ তালা বন্ধ অবস্থায় ছিল। পাথর দিয়ে সেই তালা ভাঙার চেষ্টা তারা করেন এবং তারপরে দেখা যায় যে তাদের তরফ থেকে এখানে যিনি সিকিউরিটি গার্ড পাশের বিল্ডিংয়েই ছিলেন তাকে নিয়ে আসা হয়, চাবি দিয়ে ভেতরে খোলার চেষ্টা করা হয়। বাড়ির যারা সদস্যরা তাদের সঙ্গে যোগাযোগ করার পর আমরা দেখতে পাই যে যিনি এখানকার বাসিন্দা অর্থাৎ রণজিৎ চৌধুরী, তার সঙ্গেও আমরা কথা বলি। তিনিও জানান যে তিনি কনস্ট্রাকশনের ব্যবসা রয়েছে এবং হোটেল রয়েছে এবং কী কারণে ইডি এসে তাকে স্পষ্টত সেই সময় না বললেও তিনি সম্পূর্ণ সহযোগিতা করবেন বলে তিনি জানান। এরপর ইডির তরফ থেকে এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে তল্লাশি চালানো হয় এবং ওই যে আরেকটি ফ্ল্যাট রয়েছে তাদের, যে ফ্ল্যাট বন্ধ অবস্থায় রয়েছে বলে তাদের দাবি, সেই ফ্ল্যাটেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয়। এখনও পর্যন্ত এই যে বিল্ডিংয়ে বেশ কয়েক ঘন্টা পেরিয়ে গেলেও এই পুরো নিয়োগ দুর্নীতি যে অভিযোগ বা যে মামলা রয়েছে সেই মামলার পরিপ্রেক্ষিতে এই যে তল্লাশি অভিযান, সেখানে দেখার বিষয় যে এর আগে যা যা উদ্ধার করা হয়েছিল, যে যে নথি উদ্ধার হয়েছিল, টাকা উদ্ধার হয়েছিল, বা এখনও পর্যন্ত প্রাথমিকভাবে তদন্তে যে ফাইন্ডিংস, তার থেকে কোথায় কোথায় সেই টাকা গিয়েছে বা অন্য কোনো জায়গায় সে টাকা খাটানোর প্রয়াস চালানো হয়েছিল কিনা, সেই বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্যই এই তল্লাশি অভিযান বলে জানা যাচ্ছে ইডি সূত্র থেকে। ক্যামেরায় শ্যামল জানার সাথে সৌমিত্র রায় ও আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। 6 সদস্যের ইডির টিম বেলেঘাটায় ব্যবসায়ীর বাড়িতে পৌঁছয়। বস্ত্র ব্যবসায়ী এবং নির্মাণ ব্যবসায়ী 2 ভাইয়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি। ব্যবসায়ী বিশ্বজিৎ চৌধুরী এবং রণজিৎ চৌধুরীর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। আপনার কি বিজনেস রয়েছে? বিজনেস আছে। আমি সিন্স 1986 রিয়েল এস্টেটে আছি। ইদানিং আমার 2টি হোটেল আছে পুরীতে। ঠিক আছে। ইডির টিমকে আপনাদের ডাক? বিশ্বজিৎ বাবু আমার দাদা হন। উনি কি করেন? ওনা জিত ইন্টারন্যাশনাল। আপনার বাড়িতে ইডি কি এখন কথা বল? আপনি বাড়িতে ছিলেন না পাশের বাড়িতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো কিছু কমিউনিকেট করলো যে কোন মামলার পরিপ্রেক্ষিতে আপনাদের? না আমি কিছু জানি না।